2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ফাইনাল সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর এই সাজেশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী সাজেশন আলোচনা করব? 2 মার্ক, 4 মার্ক ও 8 মার্ক। ঠিক আছে, 1 মার্কে কিন্তু কোনো রকম সাজেশন হয় না। 1 মার্ক সাজেশন তৈরি করতে গেলে কী করতে হবে? তোমাকে টেক্সট বইটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যে কোনো রাইটারের টেক্সট বই ভালো করে পড়লেই কিন্তু তোমরা 1 মার্কে কমন পেয়ে যাবে। ওকে, এই চ্যাপ্টার থেকে দেখো সাধারণভাবে আমি কী করব বলেছি, 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা করব। কিন্তু ইউটিউবে এইভাবে অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে না, শুধুমাত্র আমার চ্যানেলেই পাবে। তো প্রথমত দেখো 2 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন আমি দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে মেকলে মিনিট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল। তারপরে প্রশ্ন বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন রয়েছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন। পরের প্রশ্ন রয়েছে নববিধান কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। রয়েছে মধুসূদন গুপ্ত কে ছিলেন। 2 নম্বর অধ্যায় থেকে এই শুধুমাত্র 7টা 2 মার্কের প্রশ্ন বললেই 100% কমন পাবে, কমন পড়তে বাধ্য। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর চ্যাপ্টারের 4 মার্কের প্রশ্ন কী দিয়েছি। 4 মার্কের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। পরের প্রশ্ন রয়েছে হুতম বেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। তারপরে প্রশ্ন রয়েছে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কী রূপ ভূমিকা ছিল। তারপরে প্রশ্ন রয়েছে 5 নম্বর দেখো 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপরে প্রশ্ন রয়েছে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। তারপরে প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই যে 7 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর অধ্যায় থেকে 8 মার্কের কী কী প্রশ্ন দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এতে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। তারপরে প্রশ্ন, রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথার পথ্যবিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল। এই যে 8 মার্কের প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই 8 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন এগুলো যদি খুব ভালো করে পড়ো 2 নম্বর অধ্যায় থেকে এখান থেকেই 100% কমন পাবে। তার আগে আমি একটা কথা বলে দিই, তোমরা দেখবে 2017 থেকে 2023 সালের মাধ্যমিকের সমস্ত ইতিহাস প্রশ্ন যদি তোমরা অ্যানালাইসিস করো বা দেখবে 2 নম্বর অধ্যায় থেকে প্রত্যেক বছর 8 মার্কের প্রশ্ন কিন্তু এসেছে। কি বললাম? প্রত্যেক বছর 8 মার্কের প্রশ্ন কিন্তু এই 2 নম্বর অধ্যায় থেকে এসেছে। তাহলে তোমরা যদি 2 নম্বর অধ্যায়টাকে খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকেই 8 মার্কের কমন পেয়ে যাবে, অন্যান্য চ্যাপ্টারগুলো দেখার দরকারই নেই। ঠিক আছে, এখান থেকে কমন আসবেই আসবে, 100% গ্যারান্টেড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানালাইসিস বলছে, প্রত্যেক বছর আমি এখান থেকে কমন দিই, এইগুলো ভালো করে পড়বে, কমন পাবে। আর তোমরা যদি রিস্ক না নিতে চাও যে 2 নম্বর অধ্যায় থেকে যদি কমন না পাই, তাহলে আমি কী করবো, অন্যান্য চ্যাপ্টারগুলো তোমরা একটু দেখে রাখতে পারবো, অন্যান্য চ্যাপ্টারগুলো দেখবে। ঠিক আছে, সাধারণভাবে একটা জিনিস মনে রাখবে, আমি যে 2 মার্কের প্রশ্ন দিলাম, ঠিক আছে, 4 মার্কের প্রশ্ন দিলাম আর 8 মার্কের প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো সমস্তগুলো যদি পড়ো তাহলে তোমার কতগুলো প্রশ্ন পড়া হচ্ছে দেখো, 1 2 3 4 5, ঠিক আছে, 6 7 8 9 10, আর এদিকে আরও 7টা, মোট 17টা প্রশ্ন তুমি 2 নম্বর অধ্যায় থেকে পড়ছো। ঠিক আছে, এই 17টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমার 2 নম্বর অধ্যায়টা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বর এমনভাবে সাজেশনগুলো দিয়েছি যে প্রত্যেকটা প্রশ্ন কভার হয়ে যাবে। 2 নম্বর অধ্যায় থেকে দেবে, দিক না কোথায় থেকে প্রশ্ন দেবে, তুমি সেখান থেকেই পারবে। অনেক সময় কী হয়, লেজুর প্রশ্ন দিয়ে দেয়, দেখা যায় এই যে 4 মার্কের প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 4 মার্কের প্রশ্নটা 8 মার্কে দিয়ে দেয়, 8 মার্কের লেজুর প্রশ্ন কী হয় 4 মার্কে দিয়ে দেয়, বা 8 মার্কে কিছু লেজুর প্রশ্ন 2 মার্কে দিয়ে দেয়, আবার 2 মার্কের প্রশ্ন 4 মার্কে দিয়ে দেয়। ঠিক আছে, এরকম করে কিন্তু প্রশ্ন দেয়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, সাধারণত 2022-এ, ঠিক আছে, সাধারণত 2022-এ এই যে প্রশ্ন দেখতে পাচ্ছ না শ্রীরামকৃষ্ণ, এটা কিন্তু 8 মার্কে এসেছিলো, এটা কিন্তু আমি 4 মার্কে কমন দিয়েছি দেখো। ঠিক আছে, এটা 8 মার্কে দিয়েছিল। তো প্রশ্নগুলো কিন্তু এইরকমভাবে হয়, সেম টু সেম যেরকম প্রশ্ন আছে কোশ্চেন ব্যাংকে বা প্রশ্ন বিচিত্রাতে সেম টু সেম যেরকম প্রশ্ন আছে সেরকম কিন্তু প্রশ্ন আসে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আমি যদি এইভাবে ভিডিও না বানিয়ে যদি আমি বোর্ডে ভিডিও বানাতাম খুব ভালোভাবে আরও বোঝাতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কোনো বোর্ড নেই। ঠিক আছে, যেটা বোর্ডটা ছিল সেটা আমি আমার একটা বন্ধুকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জন্য আমি দুর্ভাগ্যবশত বোঝাতে পারছি না। আমি দেখবে 2023 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে আমি
শাসন দিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমার হচ্ছে ফেস দেখিয়ে ভিডিও বানানো, ঠিক আছে? তোমরা যদি পারো সেই ভিডিওগুলো দেখবে, অনেকটা ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো ইতিহাসে কি হচ্ছে, তোমাদের 1 মার্ক, 2 মার্ক, 4 মার্ক আর 8 মার্কে কিন্তু প্রশ্ন আসে। তো 8 মার্কের প্রশ্নের জন্য তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলো কোনো দরকার নেই দেখার, এই চ্যাপ্টারটাকে ভালো করে দেখবে, এখান থেকে 100% কমন পাবে। আর যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো ভালো করে পড়লে এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে।